স্টুডিওতে আছেন সহকর্মী সানবীর রূপল। যাচ্ছি তার কাছে। রূপল, আপনাকে স্বাগত জানাই। আজ শহীদ প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী। এ নিয়ে নানা আয়োজন চলছে সারা দেশে। এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে সেটা জানতে চাই। পাশাপাশি আজ প্রধানমন্ত্রী দেশের সবাইকে আহ্বান জানিয়েছেন যেন ঐক্যবদ্ধভাবে কাজ করা যায়। সাইফুল, আজকে প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী এবং ৪৫ বছর আগে তিনি যে গণতন্ত্র ও অর্থনীতির আলোর দিশা হাতে নিয়ে এসেছিলেন রাষ্ট্র ক্ষমতায়, তার মাত্র ৩.৫ বছরের মাথায় তাকে হত্যার শিকার হতে হয়েছে। কিন্তু আজও তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছে জাতি। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এবছর সারা দেশব্যাপী নেতাকর্মীরা, সাধারণ মানুষ সবাই মিলেমিশেই এই দিনটিতে তাকে স্মরণ করছেন। এবং আপনি জানেন যে আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ঢাকা মহানগরীর ১৬টি জায়গায় তিনি দুস্থ এবং অসহায়দের মাঝে খাবার বিতরণ করেছেন, দুস্থ অসহায়দের মাঝে কাপড় বিতরণ করেছেন। শ্রদ্ধা থেকে শুরু হয়েছে তার সমাধিস্থলে এবং দেশবাসীকে এগিয়ে আসার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার তিনি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি তার বেশ কয়েকটি বক্তব্য বলেছেন যে শুধুমাত্র দলের পক্ষ থেকে নয়, সরকারের পক্ষ থেকে নয়, ব্যক্তি পর্যায়ে যাতে যারা সমাজের নিচের স্তরে আছেন তাদেরকে টেনে তুলতে সহায়তা করেন এবং সেই সহায়তা অব্যাহত রাখেন। এই বার্তাটি তিনি সবার কানে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন, যাতে সবাই মিলেমিশেই একসাথে এই দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য সবাই ভালো থাকতে পারে। আমরা দেখেছি যে জিয়াউর রহমান যে উদ্যোগগুলো নিয়েছিলেন সেগুলো আবার তারেক রহমান শুরু করছেন। এর মধ্যে খাল খনন কর্মসূচি তো আছেই, পাশাপাশি তৃণমূলের যারা আছেন একেবারে নিচের সারির মানুষ থেকে শুরু করে যারা অসহায় মানুষ তাদেরকে নিয়েও ভাবছেন। আমাদের হাতে নিশ্চয়ই একটি প্রতিবেদন থাকার কথা। আপনি কি সাইফুল, একটি প্রতিবেদন আছে। মাত্র ৩.৫ বছরের শাসনে দেশকে ঘুরে দাঁড়ানোর পথ দেখিয়েছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কিন্তু আত্মপ্রত্যয়ে বাংলাদেশকে থামাতে ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামের প্রেসিডেন্ট জিয়ার বুকে ঝাঁঝঝাঁ করে ঘাতকের বুলেট। ওই বুলেটে সেদিন শুধু বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ হননি, থেমে গিয়েছিল গোটা দেশে বহুদলীয় গণতন্ত্রের যে ভাবনা, সেই ভাবনাটা তিনি শুরু করেছিলেন। পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার জন্য সেই সময় তিনি নানান পদক্ষেপ নিয়েছিলেন। সাইফুল, তিনি একাধারে একজন দূরদর্শী রাজনীতিবিদ, একজন প্রকৃত দেশপ্রেমিক। তার দেশপ্রেম নিয়ে নিশ্চয়ই কেউ প্রশ্ন করবেন না, কারণ জীবদ্দশায় তিনি যাই অর্জন করেছেন না কেন, মানুষের ভালোবাসা অর্জন করেছেন। মৃত্যুকালে তিনি তেমন কোনো সম্পদ কিন্তু রেখে যেতে পারেননি। সেখান থেকে তার সততার অতুলনীয় তিনি যে ছিলেন সততার ক্ষেত্রে সেটি কিন্তু বলা যায়। এবং যে কারণেই আপনি একটু আগে প্রতিবেদনটিতে দেখলেন যে লাখো মানুষের ঢল নেমেছিল এবং অসংখ্য মানুষ চোখের জলে ভিজিয়েছিল সেদিন, যে এরকম একজন মহানায়ককে তারা সেদিন বিদায় দিতে এসেছিলেন। তো এরকম আমি কয়েকটি বিষয় একটু তুলে ধরতে চাই। সেটি একটি বিষয় হচ্ছে মাত্র ৩.৫ বছরে আপনি প্রতিবেদনেও দেখেছেন যে কত কিছুই করেছেন এবং সব কিছুই যে বাংলাদেশের পরবর্তী সময়ের জন্য আজকে আমরা যা ভোগ করছি সেগুলো সে সময়কার কিছু তৈরি করে দেওয়া, তার সেই ভিতের উপর দাঁড়িয়ে দেশকে ঘুরে দাঁড়ানোর জন্য তিনি পথ দেখান। একাধারে যেমন গণতন্ত্র এবং অন্যদিকে এই ৭ কোটি মানুষ স্বাধীনতার যুদ্ধের সময় যে ছিলেন, এখন সেটি ১৮ বা ২০ কোটি বলা হয়, কোনো সময় আরও বেশি বলা হয়। এতগুলো মানুষ খেয়ে পড়ে যে বেঁচে আছে, অর্থাৎ এই কৃষির উপরে যে নির্ভরশীলতা বাড়বে তিনি সেটি তখনই বুঝতে পেরেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন এতগুলো মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, এখানেই সব সম্ভব নয়, প্রবাসীদের ক্ষেত্রে সেই সুযোগটি বাড়িয়ে দিতে হবে। তিনি বুঝতে পেরেছিলেন সস্তা শ্রমের বিদেশি বাজার, এখান থেকে যদি রেডিমেড গার্মেন্টস উৎপাদন করা যায় তাহলেই এটি একটি কাঙ্ক্ষিত অর্থনীতির দেশ হিসেবে এগিয়ে যেতে পারে। আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে তিনি জানেন যে এই আশপাশের প্রতিবেশীদের নিয়েই চলতে হবে, তাই সার্ক গঠন করেছিলেন। মানে আপনি কোথায় যাবেন, এবং ইরাক ইরান যুদ্ধের কথা যদি বলি, সেই মধ্যস্থতাকারী হিসেবেও তিনি একজন গর্বিত বাংলাদেশি। এরকম অগণিত উদ্যোগ আমি হয়তো বলতে পারবো, কিন্তু সময় কিন্তু মাত্র ৩.৫ বছর। যদি সেই ৩.৫ বছর সময়টা আরও কিছু লম্বা সময় পেত এই বাংলাদেশ, তা একজন দেশপ্রেমিক, একজন সৎ রাষ্ট্রনায়কের হয়তো পরবর্তীতে এই এখন যে আক্ষেপ, যে আফসোসগুলো করা হয়, আমরা যে প্রবল দুর্নীতির স্রোতে ভেসে যাচ্ছি, নানান রকমের অনিয়মের মধ্যে ভেসে যাচ্ছি,
আমরা বারবারই একটা আকাঙ্ক্ষার স্বপ্ন দেখছি, সেই স্বপ্নর বাস্তবায়ন আমরা কখন পাবো, সেই অধরকে ধরতে পারবো সেটা আমরা জানি না। কিন্তু সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সেই ভিতের উপর দাঁড়িয়ে যদি আরও কিছু সময় পাওয়া যেত, হয়তো আরও আগেই আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারতাম। আমরা আশা করতেই পারি যে খুব কম সময়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে অনেক বেশি ভাবনাটুকু যিনি শেষ ভেবেছিলেন। একটি কথা বলে যদি শেষ করি যে এবার বিএনপি সরকার গঠন করার আগে তারা তাদের স্লোগানে বলছিল সবার আগে বাংলাদেশ, অর্থাৎ দেশকে ধারণ করো। তিনি শহীদ জিয়ার আদর্শের কথাই বলছিলেন যে দেশকে ভালোবাসা যাতে সবাই এগিয়ে যায়। রূপল, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। সহকর্মী সানবীর রূপল যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে।